দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই নিয়ামতকে যদি আমরা নাশুকরি করি, তাহলে আমরা অতীতে যেই অবস্থায় ছিলাম তার থেকে আরো কঠিন মারাত্মক অবস্থানে আমাদেরকে ফিরে যেতে হবে। এটা আমরা যত তাড়াতাড়ি বুঝবো তত আমাদের জন্য ভালো। ইসলামী ঐক্যের কোনো বিকল্প নাই, যে ব্যাপারে আমাদের শাইখুল হাদিস আল্লাহ বাহাদুর মাদানী হুজুর যে ব্যাপারে ইঙ্গিতটা দিয়েছে। ইসলামের বাক্স একটা হবে, আমি কোন দল করি আপনি কোন দল করেন, ইসলামের বাক্স একটা হবে। এবার লক্ষ্য করুন, যেই কেন্দ্রে সারা বাংলাদেশে যেখানে যে ইসলামের বাক্স একটা হবে, আমরা সকলে মিলে তাকে আমরা জয় করার চেষ্টা করি ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমরা মুখে যা বলি মন থেকে আমাদের তা বলি। এটা আমাদের ব্যক্তির স্বার্থে, ইসলামের স্বার্থে, সবকিছুর স্বার্থে। এবার যদি বলে আমাদেরকে যে হুজুর এটা দিয়ে কি ইসলাম হুকুমত কায়েম হবে নি, আমি আগে উত্তর দিতাম একরকম, এখন উত্তর দিয়ে আমি ইসলামী হুকুমত কায়েমের কথা বলি না, এবার বলি ফিট বাঁচানোর চেষ্টা করেন। যদি আপনার ফিট বাঁচে তারপর ইসলামী হুকুমত কায়েম করেন, ওসমান হাদির অবস্থা দিকে চিন্তা করেন না? দেশের পরিস্থিতি কোন দিকে যাইতেছে? আমরা বিশাল পরিকল্পনার ভিতরে আমরা আবদ্ধ হয়ে আছি, এরপরও যদি আমাদের বিবেক সাড়া না দেয় তাহলে আমরা মানে এমন অনাকাঙ্ক্ষিত পর্যায়ে যাবো যেটা আমরা কল্পনা করতে পারবো। এই উম্মাহকে আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। আমিন আমিন। আমরা হেকমত শব্দ একটা আমাদের আছে, এই শব্দ দিয়া, এই শব্দটা ভালো যদি সেটা ইসলামের স্বার্থে হয়, আর সেটা যদি নিজেকে বাঁচানোর স্বার্থে হয়, এটা হেকমত না, এটা কোরআনের হেকমত না, এটা রাসূলের হেকমত। যে হেকমত দেখিয়েছেন আমাদের পূর্বে ফ্যাসিস্টের সময়ে, ইচ্ছা করলে আকাশচুম্বী প্রলোভন এসেছিল যারা ফাঁসির মঞ্চে গিয়েছিলেন তাদের কাছে, তারা ওই হেকমত গ্রহণ করেননি, হাসতে হাসতে তারা ফাঁসির মঞ্চে গিয়েছিলেন। ফজলুর রহমান নিজামী বলেন, হাসানুল্লাহ আলী হাসান মুজাহিদ সাহেব, কোরআন ফাঁকি আল্লামা দেওয়ার হোসেন সাহেদি, তারা কি একমত বুঝেন নাই? তারা একমত বুঝেই তারা এটাকে গ্রহণ করে নিয়েছেন। আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করে এবং জান্নাতের উঁচু জায়গা দান করেন। আমিন আমিন। বিগত সময়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা দেলোয়ার, তার অবস্থা কি আপনারা ভুলে গেছেন? না। তারা কি একমত বুঝে নাই? জি। তারা যে একমত বুঝেছে, আমাদেরকে সেই একমত বুঝতে হবে ইসলামের জন্য, বাঁচানোর জন্য। একমত হলে নিজেকে বাঁচতে যায় এমন মার খাবো আমরা সবাই কল্পনা করতে পারবো, সবাই খাবো। এই জন্য ঐক্যের স্বার্থে আমাদের সকলের কথা এক হবে যে ইসলামের বাক্স একটা হবে ইনশাআল্লাহ। আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ইসলামের খেদমত করার অনেক সুযোগ আছে, সময় নেই, নাহলে বিস্তারিত বলতাম। এক আফগান মুজাহিদ কাশ্মীরে যখন বন্দী হয়ে গেল, কাশ্মীরে বন্দী হওয়ার পরে ওদের নিয়ম হলো চতুর্দিক থেকে ওরা ব্রেকডাউন করে, এরপরে আটকায়, এরপরে সর্বশেষ আটকানোর পরে ওই মুজাহিদকে সর্বশেষ আটকানোর পরে ওদের স্থানীয় ভাষা জিজ্ঞাসা করে, বিভিন্ন কথা জিজ্ঞাসা করে, যখন প্রমাণিত হলো যে আফগান মুজাহিদ, তাকে তো ফাঁসি দিবে। এরপরে তাদের একবারে গোয়েন্দাদের রিপোর্ট নেয়, সর্বোচ্চ গোয়েন্দার কাছে যখন তাকে নেওয়া হলো, তাকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করার পর রুদ্ধদ্বার বৈঠকে ওই গোয়েন্দা তখন নিশ্চিত যখন হলো সে আফগান মুজাহিদ, তখন তাকে চুপিসারে বলতেছে, আমিও একজন আফগান মুজাহিদ। গোয়েন্দা বলছে, আমিও একজন আফগান মুজাহিদ, তবে আমি দুনিয়ার মানুষ আমাকে খারাপ জানে, কিন্তু আমি এই জায়গায় থাকি মুসলমানদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করি। আমার বলার উদ্দেশ্য হলো, যিনি যে অবস্থানে আমরা আছি, ইসলামের খেদমত করার সুযোগ আছে, বিশাল সুযোগ আছে। প্রত্যেকে আমরা একামত দিনের কর্মী, প্রত্যেককে আমাদের এই কাজটা করতে হবে। আমাদের শাইখুল শুরুতে যে কথাটা দিয়ে শেষ করেছে, আমি সেই কথাটা দিয়ে একটু শেষ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ দিন ফজর নামাজের সময় যেদিন সারিবদ্ধভাবে সকল সাহাবায়ে কেরাম দাঁড়ালেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে নামাজে দাঁড়ালেন, সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা দেখে যে সকলে একমত দলে নামাজ পড়ছে, এই সিনারিটা দেখে প্রিয় নবীর মনটা খুশিতে ভরপুর হয়ে গেল। আমার উম্মত একত্রে জামাতে নামাজ পড়তেছে, এই সিনারিটা রাসূলের কাছে এত ভালো লেগেছে। ইসলামের দাঁড়ে, ইসলামের যারা আছে সকলের কাছে আমার এই কথাটা থাকলো
ওই প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সিনারিটা যদি আজ লক্ষ্মীপুরের সকল মসজিদে ফজর নামাজের সময় রাসূল দেখেন, আজকের কথা আমি বলি, আজকে ফজর নামাজ আমরা যারা পড়েছি, আজ যদি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হুজরা মুবারক থেকে দেখেন লক্ষ্মীপুর চক বাজার জামা মসজিদ, মার্কাজ মসজিদ, এরকম রামচুরি জামা মসজিদ, ওই মসজিদ কতজন মুসল্লি আছে, আর